হ্যানয় থেকে দানাং যাইতেছি, এত ফালতু একটা বাসে উঠছি। আমি সিটটা দেখাইলে তারপরে বোঝা যাবে যে এটা কেমন তোর সিট। মানে বাংলাদেশের, আমি ভিয়েতনামে এসে বাসের প্রশংসা করাতে এখন উল্টা আরো মুখ লেগে গেছে। আমি বাসের সিটটা একটু পরে দেখাইতেছি কিরকম। বাসটা আমি দেখাইতেছি, সেম বাসই কিন্তু ইন্টেরিয়র চেঞ্জ। এখানে 3টা সিট দিছে ওরা, এবং সিটের সাইজ কতটুকু, মানে এক 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 হাতও আমার হবে না। মানে আমি টোটালি শকড খেলাম। এবং হাঁটার রাস্তা যে কত পরিমাণে চিকন, এটা হচ্ছে মানে 2টা হাঁটার রাস্তা দিছে, মানে ওরাই ঠিক মতো হইতেছে না। এই হচ্ছে সিট, ফালতু সিট বাসের। আসলে কিছু করার নেই আমাদের। আমরা যদি চাইতাম একদিন ওয়েট করে হয়তো ভালো সিট নিতাম, কিন্তু আমাদের এখানে আরও ঘোরাঘুরির প্ল্যান আছে। যে আমার সাথে যে আছে শামসু, এটাতে কত যে কষ্ট হইতেছে দুই পাশে, মানে ঠিক মতো হইতেছেও না। এবং আমার না, ইউরোপিয়ান অনেকে আছে, অন্য কান্ট্রির অনেকে আছে, সবারই। তোমার লেগ স্পেসটা দেখো, লেগ স্পেস দেখো, পায়ের কি অবস্থা, পা ঠিক মতো রাখা যাচ্ছে না। মানে দুই পাশে সিট দিছে। একটা আমাদের অবস্থা। সাথে 2 নম্বরে গেছে। ওই পাশে দিয়ে একটু দেখাও তো, ওই পাশে দিয়ে একটু সিটটা ইয়াটা দেখো, সিটগুলো দেখো। রাস্তা দিছে দুই পাশ দিয়ে। হ্যাঁ দাও, ওর ওর ভিডিও করো। এই হইতেছে আমাদের অবস্থা সিটের, কিচ্ছু করার নাই, এইভাবেই যাইতেছি। একটা ফালতু গাড়িতে উঠছি, বলাতে মুখ লেগে গেছে। আসসালামু আলাইকুম, আমি এখন দানাং সিটিতে আছি। দানাং সিটিতে একটা হোটেল নিছি, এটা একবার আমাদের বাস থেকে নামাইছে। সো আমার রুমটা একটু দেখে, এখানে হট শাওয়ারের ব্যবস্থা আছে, বাথটাব আছে। রুমের ভাড়া নিছে প্রায় বাংলা টাকায় 3,500 টাকার মতো, যদিও রুমটার ভাড়া আছে 4-5 হাজার টাকা। আর এই হচ্ছে রুমের কন্ডিশন। এবং আমরা দুইজন, আমার সাথে আমার ভাই। এবং এই হচ্ছে একবারে মেইন রোডের সাথেই, কারণ এখানে দেখতেছি প্রচণ্ড পরিমাণে মানে রুম প্রাইস দানাঙে, হোটেল প্রাইসও অনেক এখানে। এখানে আনসিজন, এখন সুনামির টাইম, তারপরেও এই অবস্থা। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে, একটা রাত্রেবেলা ডিম লাইটের মতো। এবং ভিউটাও দারুণ বাইরের। সো আসলে আমাকে সুনামি এবং ভূমিকম্প সব কিছু আমার ট্যুরটাকে উলট পালট করে দিছে। আমি এখন বুঝতেছি না কি করব, আমার সব কিছু মিলাই একটা উলট পালট। আমার যেহেতু ইচ্ছা ছিল যতগুলি জায়গা, সাপা, বানা হিলস, তারপরে হ্যালং বে, হাবি জাবি যতগুলো স্পট ছিল, দানাং, হাই হাই কি হইয়ান, তারপর হুচিমিন সিটি, অ্যাগেন ভুংতাও যাওয়ার ইচ্ছা ছিল। মানে টোটাল আমি 15 দিনে ঘুরছি, সরি 20 দিনে ঘুরছি। 20 দিন না, 14 তারিখ থেকে একবার 5 তারিখ পর্যন্ত ঘুরছি, হচ্ছে প্রায় কত 16 দিন। 16 আর 5, 21 দিনে ঘুরছি 3টা কান্ট্রি। আর এইটা রাখছি আমি প্রায় 15 দিনের মতো, এই যে শুধু ভিয়েতনামটা। বাট 15 দিনের টোটাল ট্যুরটাই আমাকে নষ্ট করেছে। আমি হোটেলেই বৈশা কাটাইছি প্রায় 5 দিনের মতো। ওকে, এই পর্যন্ত এই ট্যুরটা থাকলো, এবং বাসে অনেক কষ্ট হয়েছে। ওকে, দানাং এসেও একটু ঘুরতে পারবো, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়ে গেছে। সো বানা হিলসে যাইতে পারি কিনা জানি না, কিন্তু এখন লাঞ্চ করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাইতেছি। আসলে ওয়েদারটা খুবই খারাপ, যাই প্ল্যান করতেছি ওইটাতেই নষ্ট হয়ে যাইতেছে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখন খাওয়া দাওয়া করবো, জানি না কি করব, কোনো প্ল্যান এখন আর করতে পারতেছি না। এমন আছে চলেও যেতে পারি এখান থেকে, এদিকেও ঝড় তুফান শুরু হয়ে গেছে। আমরা এখানে অর্ডার দিছি ভেজিটেবল বিরিয়ানি, আর সাথে দিছি হচ্ছে কারাই পানির, আর হচ্ছে এক একটা করে বাটার নান। সো যেই কোয়ান্টিটি দেখতেছি, এটা আমরা একজনে খাইতে পারতাম, কিন্তু 2টা আইটেম টেস্ট করতেছি। একটা হইতেছে কি বলে যে রাইস আইটেম, একটা হলো গিয়ে রুটি আইটেম। কালকে দুপুর 4টার দিকে খাইছি, রাতের বেলা অনেক হাবিজাবি খাওয়া হয়েছে, কিন্তু রাইস আইটেম এখন আবার খাওয়া হইতেছে, এখন ঠিক আবার 4টা বাজে। ওকে, ইনশাল্লাহ শুরু করি খাওয়ার দাবার। ও, এটা দাম নিছে হচ্ছে
কারাই পানির দাম হচ্ছে 1,10,000 আর রুটি হচ্ছে 35 করে 70, 35 করে 70। ওকে, রুটি চলে এসেছে আর সেই সাথে হচ্ছে আমাদের কারাই পানির। খুব টেস্ট হবে, আমি এটা যতটুকু বুঝতেছি। তার মধ্যে মনে হলো কি অমৃত খাইলাম, এত মজা লাগলো। আর আমের জুসটাও ভালো ছিল। 40,000 টাকা। দেখি আমরা হোটেলটা চেঞ্জ করতে পারি, ওদের রুম নিতে পারি, ওদের হোটেলের ওদের রুম রেটটা দেখে আসি। 2 দিনের জন্য এখানে বাইক নিলাম আমরা। 15 তারিখে ওকে আমরা এখান থেকে মনে হয় চলে যাব, তখন ওকে বাইক রিটার্ন করে দিব। এটা হচ্ছে একটা স্কুটি, এখানে আসলে স্কুটি চলে এবং 2টা বাইকই সবগুলোই যে এটার মধ্যে হেভি ইঞ্জিন, বাংলাদেশে R15-এর ভার্সন 3-এর ইঞ্জিন এবং সবগুলো থেকে এটাই জোস। সো আমরা এখন বাইক নিয়ে বের হয়ে যেতেছি, বাইকটা টেস্ট ড্রাইভ দেই। ওকে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, বিচে গেছিলাম কিন্তু অনেকক্ষণ বসেছিলাম আর ভিডিও করতে ভুলে গেছি। এখন আসছি একবারে যে দানাঙের যে ফেমাস ড্রাগন ব্রিজ, এই ড্রাগন ব্রিজের এই পাশে। আর বাইকটা তো রেন্ট নিলাম। এদিকে আসলে অনেক ফুড কোর্ট আছে, এখানে সবাই এই ড্রাগন শো, তারপরে অনেক কিছু লাইটিং এগুলো দেখে, ফায়ার দেখে। দেন এই পাশে খুবই সুন্দর লাগতেছে। এই সাইডটা বেশি সুন্দর লাগতেছে, নগরদোলার যে চরকির মতো দেখাই, চরকির মতো পুরা। আর এটা হইতাছে সেই ফেমাস ড্রাগন। অনেক ফুড অপশন আছে এখানে এবং পিছনে গান বাজনা হইতাছে আমার পিছনেই। এখানে সবাই এসে এই অ্যাক্টিভিটিস গুলো দেখে এবং ভিডিও করে, ছবি তুলে, হ্যাং আউট করে, আড্ডা দেয় সারাদিন পর। খুব ভালো লাগে এবং এখানে অনেকগুলি ক্রুজ আছে, সেই অপশনও আছে এখানে। এবং এখানে কিন্তু ফায়ার শো হয় এবং আজকে মনে হইতেছে যে আমরা ভিয়েতনাম ঘুরতেছি, যে জন্য সব কিছু একটু অন্যরকম লাগতেছে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে মানে পুরো ভিয়েতনামের মধ্যে 1 নাম্বার ট্যুরিস্ট অ্যাট্রাকশন আমার কাছে মনে হলো দানাং। দানাংটা হচ্ছে বিচ আছে, হিল আছে এবং অনেক ফুড অপশন আছে, শপিং এর ব্যবস্থা আছে। তারপরে হইতেছে যত রকম খাবার ভ্যারিয়েশন, ইন্ডিয়ান ফুড আছে, সব কিছু হচ্ছে এখানে। এবং এই জায়গাগুলি আসলেই অন্যরকম সুন্দর। এখানে সন্ধ্যার পরে ব্যবস্থা আছে, সকালবেলার দিকেও বিচের দিকে চলে যাওয়া যায় বা বানা হিলস চলে যাওয়া যায়, বিকালের দিকে বিচে যাওয়া যায়, রাত্রেবেলা নাইট লাইফ এনজয় করা যায়, কেউ ক্লাবে যায়। সবকিছু মিলে খুবই সুন্দর, জোস। এই ড্রাগন ব্রিজের এখানে বৈশা 2টা কফি খাইলাম, দুইজনে 2টা, এই একটা। ঠিক আছে, খুব ভালো লাগলো। তো ওরে বললাম যে আরেকটা আমাদেরকে কফি দিয়ে যাও। ও আইসা ডিম দিয়ে আমাদেরকে, মানে ওকে বলছি যে তোমার পছন্দের কফি বানাও। ঠিক আছে, ও কাঁচা ডিম দিয়ে কফি দিয়ে গেল, কাঁচা ডিমের কফি, এবং ও বলতেছে এটা ভালো, এখনো খাই নেই। সো পাশের জন খাইছে, বলতেছে ভালো। এখন দেখা যাক কি হয়, আমার মুখে কেমন লাগে। গুড মর্নিং। আজকে দানাঙে আমাদের সেকেন্ড দিন। কালকের দিনটা খুবই জোশ গেছে, খুবই ভালো গেছে। সো আজকে আমরা, এটা হচ্ছে ওল্ড সিটি দানাঙের
মানে ব্রিজের এই পাশে, ড্রাগন ব্রিজের। সো আমরা এই রুমটাতে ছিলাম এক রাত। এখন আজকে চেঞ্জ করে একবার বিচের সাথে চলে যাব কোনো একটা হোটেলে। হোটেল এখনো সার্চ করি নাই, ফোনটা নিছি। আজকে ভরপুর ঘুরবো, ভরপুর মজা করব। রুমটা অলরেডি গোছানো শেষ, এখন বের হয়ে যেতেছি। রুমটা ভালোই ছিল, ওকে। সব কিছু মিলে এখন দেখা যাক কি অবস্থা হয়। আমরা বাইকে তেল করবো, রিসেপশনে যাই। রিসেপশনে যাওয়ার পরে রুমটা একটু দেখাই। এই রুমটার দাম নিয়েছিল বাংলা টাকা প্রায় 3,500 টাকা। আসলে ওদের হিসাব না, লাখ লাখ টাকার হিসাব তো বুঝি না। ওদের দেশের এক সময় বুঝি, এক সময় মাথায় আসে না। এখানের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হইতেছে দানাং, ভিয়েতনামের মধ্যে। এটাই সবচেয়ে, আজকে নাইট মার্কেট যাওয়ার ইচ্ছা আছে। তারপরে আমাদের কি বলে যায়, একটু শপিং করার ইচ্ছা আছে, খাওয়া দাওয়া, এবং নতুন একটা হোটেল, এবং আজকে সমুদ্রেও গোসল করব। এটা অনেক ইম্পর্টেন্ট। পিছনে চাবি বুঝিয়ে দিছি, এই সাইডে আমাদের ব্যাগগুলি রাখা। এখন আমি ইয়াতে চলে যেতেছি পার্কিংয়ে। হোটেলের ভিতর দিয়ে আসলে পার্কিং, বাইক স্টার্ট করব। দানাং ইচ্ছা আছে, বউ বাচ্চাকে নিয়ে ইন ফিউচার আবার আসবো, খুবই ইচ্ছা আছে। আর বাইকটা কিন্তু খুবই হেভি, এখনো ফুল স্পিড দিতে পারি নাই বাইকটারে। যতটুকু দেখলাম আমি, বাইকটার R15 এর ইঞ্জিন, এবং খুবই হেভি টান। ওকে, তেল নেই পাম্পে যে। আমরা বাইকে তেল নিতেছি 1 লিটারের 1 লাখ টাকার। সো এখানে কয় লিটার তেল ঢুকে এখন দেখার বিষয়। লিটার হচ্ছে এখানে 29,000 টাকা শো করতেছে। দেখা যাক। আচ্ছা ঢুকাই, কতটুকু ঢুকে। ট্যাঙ্কি অলরেডি ফুল ভরে গেছে। তেল ঢুকছে অলরেডি প্রায় ক লিটার দেখলাম, 70,000 টাকার। 70,000 টাকার ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে। ওকে, আজকে মোটামুটি ভালো ঘোরা যাবো। ওকে, একটা দোকানে ডাব আর গ্যান্ডারির জুস নিছি। তো দুইটারই এটার দাম নিচ্ছে 25,000, এটার দাম নিচ্ছে 10,000। ওই যে 10,000 টাকা লেখা। তো এটা রাখছে একটু মিক্স করে খাবো, দেখি কেমন লাগে। ডাব আর গ্যান্ডারির জুস কেমন লাগে? হুম, আর তোমার মুখ দিয়ে বলো না। আচ্ছা ঠিক আছে, ওকে, খাইয়া দেখি। বা টেস্টটা নিতে হইছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করি। এত সুন্দর একটা শপিং মলে আসছি, এটার নাম হচ্ছে ভিনকম প্লাজা। আর শপিং মলটা খুবই সুন্দর। এখানে গাড়ি থেকে আরম্ভ করে একেবারে সব কিছুই, মানে আমার মনে হয় বিক্রি হয়। ডায়মন্ড, গোল্ড, কোনো কিছুই বাকি নেই। মানি এক্সচেঞ্জও হয়। এবং এখানে সবগুলি দেশের ব্র্যান্ড আছে, সবগুলি দেশি ব্র্যান্ডের, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে। দেশি ব্র্যান্ড আমার কাছে খুব বেশি চোখে পড়ে নাই। এগুলো চার্জিংয়ে চলে। এটাও হচ্ছে চায়নার মতো চার্জিংয়ে চলে। একটা হচ্ছে BF6, আর একটা হলো BF7। এবং এগুলো সবগুলো শোরুমই হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট, কোনো চেঞ্জ নেই। এবং প্রাইসের বিষয় আসলে বলতেছি না, খুবই মানে খুবই প্রাইস না, অনেক বেশি প্রাইস। ঠিক আছে, মানে ডিসকাউন্ট আছে কয়েকটাতে, তাও ডিসকাউন্ট দেওয়ার পরেও অনেক প্রাইস। মানে একটা নর্মাল একটা জুতো দেখছিলাম প্রায় 30-40 হাজার টাকার মতো পড়ে বাংলা টাকা। আর এদিক দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায় মার্কেটে। আসলে বাংলাদেশে আসলে জামা কাপড়ের দাম অনেক কম, অন্যান্য দেশে সব কিছুরই অনেক বেশি। ওরা যে কী কারণে এবার কম জামা কাপড় পরে আমার বোঝা হয়ে গেছে। এখানে দেখলাম একটা ডিজে এর শোরুম আছে দোতলার দিকে। আসলে এমন সুন্দর সুন্দর গ্যাজেট আছে যেগুলো আসলে নিজেও বলতে পারি না এগুলো আসলে কিসের কাজ করে বা কিসের জন্য কি, আইডিয়াই নাই, টোটালি আইডিয়া নাই। মানে এত ফাস্ট ওদের মানে প্রযুক্তি, কি বলবো, মানে দেখা নিজেই শখ খেয়ে যায়। এত সুন্দর একটা গাড়ি, পুরোটাই চলবে হচ্ছে কারেন্টে। এবং এদিক দিয়ে আসলে বের হওয়ার রাস্তা, ওই পাহাড় দেখা যাইতেছে। জামা কাপড়, সানগ্লাস আসলে কিনতে পারবো না, অনেক দাম যেহেতু, এই কারণে দাম যে জিজ্ঞাসা করতেছি না, দূর থেকেই দেখা চলে যাইতেছি।
শপিং মলটা সুন্দর। ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকছি, আলু মটর গোবি আর হচ্ছে বাটার নান, আমি নিচ্ছি নর্মাল নান। এই তো খাওয়া দাওয়া করি। আমাদের যে শহরের মধ্যে যে গাড়িটা ছিল, সরি হোটেলটা ছিল, ওই হোটেলটা চেঞ্জ করছি। এখন আমরা ইয়েস, সো আমরা আমাদের হোটেল চেঞ্জ করছি লাজিজ। এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নিচে ইন্ডিয়ান খাবার দাবার, উপরে থাকার ব্যবস্থা, বিচ ও পাশে। এটা ভাড়া করছি আজকে 5,000 টাকা দিয়ে। আমরা এখন আমাদের পুরনো হোটেলটা যাইতেছি লাগেজ আনার জন্য। বাইক নিয়ে যাইতে পারতাম, কিন্তু আসলে বাইকে ব্যাগগুলো হইতো না। এই কারণে আমরা এখন এখানে যে লাজিজ ইন্ডিয়ান যেই রেস্টুরেন্টটা, উপরে আবার থাকার ব্যবস্থাও আছে আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং বিচের সবচাইতে কাছে, মানে ইনক্লুডিং ফুড এবং থাকার ব্যবস্থা দোনোটাই আছে। যে কারণে আমরা এখন এই হোটেলটায় শিফট হইতেছি। ফার্স্ট টাইম এসে অনেক কিছুই ভুল হবে, এটাই স্বাভাবিক। আমরা এখন ওইখানে যাইতেছি গ্রাব নিয়ে, আবার আসার সময় গ্রাব নিয়ে ব্যাগে নিয়ে চলে আসবো। আমাদের লাগেজগুলো ওখানে আছে, এই কারণে আমাদের আর এখন প্রবলেম হইল না। আমরা আমাদের নতুন হোটেলটা দেখাবো ভিডিও। অলরেডি বিকাল হয়ে গেছে। আমরা একটা জিনিস ভুল করছি, আমরা যদি তখন লাগেজ নিয়ে একেবারে এদিকে চলে আসতে পারতাম সবচেয়ে বেস্ট হইতো, কারণ আমাদের তাহলে এখন ডাবল আর এই গ্রাব বিল লাগতো না। আমরা যা করতেছি ওভারঅল সবকিছু আমাদের মোটামুটি ভুল হইতেছে। ভুল হইতেছে আসলে না, মানে শিক্ষা হইতেছে, এটাই। গাড়িতে ব্যাগ তোলা হয়ে গেছে। আমরা এখন ওই হোটেলটা যেতেছি। এখন আবার বিচে যাবো, গোসল করবো সেম ড্রেসে, একবারে ময়লা টয়লা করে হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমে পরে সারা রাত আজকে ঘুরবো। আজকে বাইকের তেল আর রাখবো না, বাইকে যা আছে সব শেষ। ওকে, আমাদের ব্যাগগুলো নামাই দিতেছে, থ্যাংক ইউ। কি সুন্দর গাড়ি, হ্যাঁ, মাত্র আপ ডাউনে 400 টাকা দিয়ে আসলাম হিসাব করে। ওই যে বিচটা দেখা যাইতেছে, জাস্ট এখান থেকে 1 মিনিট লাগে হাইটা যাইতে। আর এই হাইটা যাওয়ার পরেই হচ্ছে এই আমাদের ওই যে টপ ফ্লোরে আমাদের হচ্ছে রুম, নিচে হচ্ছে রেস্টুরেন্ট, এবং এখানকার মধ্যে সবচাইতে বড় বিল্ডিং হোটেল হইতেছে এটা। এটা প্রায় 50 তলা, এটা এখানকার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং। আমরা আমাদের রুমে চলে যাবো। আর ওই যে আমাদের বাইক, নীল কালার বাইকটা। ওফ, খাওয়া দাওয়া ইনশাল্লাহ আর কষ্ট হবে না। এখন জাস্ট আমরা ফুল গাছের নিচে বসে থাকতে পারবো সারা রাত। খুব সুন্দর একটা প্লেস, ক্যাফেটেরিয়া, মাই ক্যাফে, অ্যান্ড বিলিয়ার্ড খেলারও অপশন আছে। তো মোটামুটি খুবই সুন্দর একটা রুম নিছি। হ্যালো, চলো। রেস্টুরেন্টের খাবারটা অনেক মজা। আসলে কিছু টাকা বেশি গেলেও শান্তি আছে। বিচ, তারপরে হইতেছে খাবার দাবার, তারপরে হচ্ছে থাকার ব্যবস্থা। আচ্ছা, আমাদের রুমটা আমরা এখন দেখাবো কেমন। 303 নম্বর রুম আমাদের, লাজিজ হালাল। এই লেখাটা দেখার পর খুবই ভালো লাগছে, লাজিজ হালাল সার্টিফাইড। ওকে, 303। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢুকলাম। ও, এখানে চাবি। আসো, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা হচ্ছে এখানে। এই হচ্ছে বিছানা, পানি, কফি, মিনি ফ্রিজ। ওই যে পাহাড়ও দেখা যাইতেছে, পুরো মেঘের সাথে লাইগা আছে। এই যে মাত্র উপরে থেকে যে নিচে, সরি নিচে থেকে যে উপরে আসলাম। ওকে, ফ্যানও দিছে, আলমারি,
আমাদের এখান থেকে এই ভিউটাও খুব সুন্দর। এখানে চাইলে আমরা সন্ধ্যার সময় বা রাতের বেলা সুন্দর স্টে করতে পারবো, থাকতে পারবো। এবং সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট আছে। এই হচ্ছে আমাদের হোটেলটা। তো এখানে থাকতে পারলে আমাদের আর কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ। নিচে বাইক রাখার ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা সবকিছু ইনশাল্লাহ আছে। বসার জায়গা আছে, বই পড়ার ব্যবস্থা আছে। এই ঠিক আছে, এবার রুমে রেস্ট নেই, তারপরে গোসলে যাব, দেখা যাক কেমন লাগে। ওকে, রেডি হো, সাগর পাড়ে যাব। আসলে গোসল করার কথা ছিল, কিন্তু কেমনে যে ঘুমায় গেলাম। এখন বের হইতেছি, সন্ধ্যা হয়ে গেছে এবং বাইরের পরিবেশটা খুবই সুন্দর। বিলিয়ার্ডে এবং লাইটিং গুলো জ্বালাইছে, খুবই ভালো লাগতেছে। আর এই তো এখন আসলে কোন দিকে যাবো বুঝতেছি না, মাথাও কাজ করতেছে না। দেখা যাক কই যাই। ওকে, একটা হচ্ছে লাজিজ ইন্ডিয়ান হালাল রেস্টুরেন্ট, আর একটা হচ্ছে মাই বুটিক ভিলা। লাজিজ ইন্ডিয়ান হালাল রেস্টুরেন্ট হচ্ছে নিচে, আর মাই বুটিক ভিলাটা হচ্ছে নিচে, এবং এই পাশে হচ্ছে ক্যাফেটেরিয়া। ইচ্ছা আছে কালকে কি করি, সুন্দর একটা প্ল্যান করব আজকে। আর আমরা এখন নাইট মার্কেট আছে এখানে, নাইট মার্কেটের দিকে যাব। এবং খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, বাতাস, গাছগুলোর দিকে তাকাইলে বোঝা যাইতেছে। এই হচ্ছে অবস্থা। লাইট জ্বালাও।